নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচিকে পেয়েছি। আমরা যে কারণে এসেছি আজকে কলকাতা হাইকোর্টে সেটা আপনাদের বলে দেওয়া ভালো। উত্তরবঙ্গে যেভাবে ঝড় বয়ে গেছে এবং সেখানে যা ক্ষয়ক্ষতি হয়েছে, সাধারণ মানুষ সেখানে খাবার পাচ্ছে না, পচা ভাত খাচ্ছে, পচা ডিম খাচ্ছে, মানে একেবারে খুব বাজে অবস্থা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে সাধারণ মানুষ যখন এরকম হাহাকার করছে, তখন বঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনীতি দল, কি আপনি বিজেপি বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, তারা বলছে কি যে যেহেতু ভোট আছে, ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, তাই তারা সেখানে যেতে পারবেন না, সেখানে কোনো সহযোগিতা করতে পারবেন না। শ্রমিকদা, আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন, মানুষ আগে না ভোট আগে? এই প্রশ্নটা আমি এর আগেও আমি একবার তুলেছিলাম হাইকোর্টে। একটা মামলা আমি ফাইল করেছিলাম যখন কোভিড চলছিল। তখন আমি বলেছিলাম যে ভোট প্রক্রিয়া বন্ধ করা উচিত, যদিও সেখানে রাজ্যের তরফ থেকে প্রবল আপত্তি করা হয় এবং মামলা কজ সহ ডিসমিস করার জন্য বারবার তারা অনেক কিছু বলে। কিন্তু সেখানে আমি এক্সপ্লেন করেছিলাম যে আইন যদিও বলে যে ভোট প্রক্রিয়া বন্ধ করা যায় না, কিন্তু যেখানে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা চলছে বা যেখানে মানুষের জীবন মরণ জড়িত, তার আগে কখনো ভোট হতে পারে না। আজকে এনারা যেটা বলছেন ইলেকশন বিধির জন্য যেতে পারছেন না, কই ইলেকশন বিধি মেনে তারা সব কাজ করেন? তারা তো অনেক কিছু ইলেকশন বিধির বাইরে গিয়ে করেন, তখন তো তাদের ইলেকশন বিধির কথা মনে পড়ে না। আসল সমস্যা হচ্ছে, দেখুন, মানুষ গিয়ে তাদের কাছেই ভোট চায় যেখানে তারা সুবিধাটা করতে পারবে, কিন্তু এইসব জায়গায় গেলে সেই মানুষগুলো জল চাইবেন, খাবার চাইবেন বা তাদের থাকার বন্দোবস্ত করে দিতে বলবেন এখন যদি গেলে। কিন্তু সেই সব কথা শোনার বা সেই সব কথা বোঝার মতন মানসিকতা এখন এই ভোটের বাজারে কোনো নেতারই নেই, কোনো দলের কোনো নেতারই নেই। যারা বলে আমরা 30 পাবো, যারা বলে আমরা 42-এ 42 পাবো, তাদের কারোরই নেই। তারা রাজনীতি যেটুকু করার তারা করেছেন। কেউ বলেছেন যে আমি একদম মধ্যরাত্রিরে গিয়ে পৌঁছেছি, কেউ বলেছেন যে আমি 3 ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছেছি, ইত্যাদি ইত্যাদি। আমি এইটুকুই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সেখানে এনজিও কেন সাহায্য করছে না। আমি আপনাদের মাধ্যমে বলবো, বিভিন্ন এনজিও দয়া করে সেখানে এগিয়ে আসুক, সেখানকার মানুষদের সাহায্য করুক। কারণ মানুষ খাবার পাচ্ছে না, জল পাচ্ছে না, মানুষ সেখানে পচা ভাত খেয়ে থাকতে হচ্ছে। তারা বলছে সামান্য সরকারি ত্রাণটুকু এসে পৌঁছায়নি। এরকম আমাদের কোনো সহনাগরিক, আমাদের রাজ্যের কোনো সহনাগরিক এইভাবে থাকবে? সামান্য একটা 5 মিনিটের ঝড়ে তাদের সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে, এইটা মেনে নেওয়াটা একটা যথেষ্ট কষ্টের ব্যাপার। আমি এটাই বলবো যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই মানুষজনদের পাশে দাঁড়ান। পাশাপাশি আরো অনেক তথ্য উঠে এসেছে, সেগুলো পরে পর্যালোচনা করা হবে। কেউ বলছেন আবাসন প্রকল্পের টাকা যদি ঢুকতো তাদের মাথার উপর ছাদ হতো। আবার অন্য একটা পন্থী, দেশের যারা শাসক দল, তাদের বক্তব্য হচ্ছে যে আবাসন প্রকল্পের টাকা পাঠানো হয়েছিল কিন্তু শাসক দল চিট করে দিয়েছে। তো এই রাজনীতি করার জায়গাও এটা নয়, এই সময়ও নয়। মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই আমি আপনাদের মারফত, এবং যারা খাবার পাচ্ছেন না, জল পাচ্ছেন না, তারা যেন ত্রাণ পান, জল পান, তার ঘরে শিশুটা যেন খাবার পায়, অন্তত তাদের মাথা গোঁজা স্থানগুলো যাতে ঠিকঠাক হয়। সরকারি অনুদান যদি কিছু পাওয়ার থাকে সেটা যেন দ্রুত তাদের হাতে পৌঁছে দেওয়া হয়, এইটুকুই আমি বলবো। আর আমার বলার বক্তব্য কিছু নেই। আমার নিজেরই যত আমি দেখছি আমার কষ্ট হচ্ছে। আমি চেষ্টা করব যে আমার পার্সোনালি যদি কোনো এনজিওর মারফত যদি কিছু কিছু করা যায়, সেটাও আমি চেষ্টা করব। আর আমি আপনাদের বলবো যে মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়ান, এনজিওরাও যেন দাঁড়ায়, যে যেভাবে পারবেন। আমাদের সহনাগরিক বিপদে আছে, আর ভোটের দামামা নিয়ে লোকে চিন্তা ভাবনা করছে। মনে হয় এতটাও খারাপ পরিস্থিতি একটা রাজ্যের পক্ষে যথেষ্ট কি বলবো ডিক্রিশনে ইঙ্গিত করে। সেই জায়গাটা না হোক, এটাই আমি চাই। শ্রমিকদা, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড বলে একটা কথা আছে, যেখানে ফান্ড জমে প্রত্যেক বছর। ওখানে প্রচুর এনজিও থেকে শুরু করে বহু ব্যবসায়ী মানুষ, সাধারণ মানুষ এখানে ফান্ড জমা করেন। সেই টাকাটাও তো এই সময় ইউজ করা যায়। হ্যাঁ, করা যায়, তো করা যায়, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেই টাকাটা যে আদৌ ইউজ হবে, কোথায় ইউজ হবে? নির্বাচনী এখন ঘন্টা চলে এসেছে, তারা বিভিন্ন রকম বিধিনিষেধ দেখাচ্ছেন, আর নির্বাচনে যে সেই টাকাটা ব্যবহার করা হয় না, এই তথ্যটা আপনাকে আমি বলছি যে এই ধরনের টাকা এই বহুলারই নির্বাচনে তাদের ঘুরিয়ে
মানে ঘুরপথে তারা ব্যবহার করে। সুতরাং সেখানে কতটুকু টাকা আদৌ এখন আছে সেইটা নিয়েও এখন প্রশ্ন উঠতে বাধ্য। কেন রিলিফ ফান্ড থেকে কেন টাকা দেওয়া হবে না? তাদের ওয়েবসাইট শো করছে তারা নাকি বিভিন্ন ত্রাণ দিচ্ছে, কিন্তু মানুষ বলছে তারা ত্রাণ পাচ্ছে না। মানুষের সঙ্গে এই মিথ্যাচার আর কতদিন ধরে চলবে? আমি এইটুকু জানতে চাই যে মানুষের সঙ্গে এই মিথ্যাচার আর কতদিন ধরে চলবে? সহনাগরিকদের যন্ত্রণায় রেখে, সহনাগরিকদের কষ্টে রেখে, সহনাগরিকদের অর্ধভুক্ত অভুক্ত রেখে, পচা ভাত খাইয়ে যারা ভোটের রাজনীতি করছে, সে যে দলই হোক না কেন, আমি মনে করি মানুষ তাদের যোগ্য জবাব দেবে। যেখানকার ওই মানুষগুলোর উচিত কোন রাজনৈতিক দলকে ভোট না দেওয়া, নোটায় ভোট দেওয়া উচিত ওই মানুষগুলোর। কোন দল তাদের পাশে এসে দাঁড়াচ্ছে? নির্বাচনী বিধি দেখিয়ে একটা মানুষকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, যে একটা প্রাকৃতিকভাবে বিপর্যস্ত তারা। আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কথা ঠিকই বলেছেন যে কেন শুধুমাত্র মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড, কেন প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডও রয়েছে। প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডও রয়েছে। প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড যদি থাকে তাহলে সেখানকার যারা সরকারি যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। সেই সরকারি সিস্টেমে যারা বসে আছেন তারা কেন অ্যাপ্লাই করেননি? সেখানকার গ্রাম পঞ্চায়েত থেকে কেন অ্যাপ্লাই করা হয়নি? কেন হচ্ছে না? সেখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন সেখান থেকে অ্যাপ্লাই করা যায়, সেগুলোও কেন হচ্ছে না? আসল ব্যাপারটা হচ্ছে সব দিকেই একটা নেক্সাস চলছে। ভোট হচ্ছে বড় বালাই। মানুষ মরলো কি বাঁচলো সেটা দেখার কোনো উপায়, মানে কোনো চিন্তা ভাবনাই নেই। ভোট ভোট চলে এসেছে, সুতরাং ভোট নিয়ে মেতে থাকো। ও ঝড় হয়েছে, ঠিক আছে, মানুষ মারা গেছে, কজনই বা মারা যাবে বা কজনই বা খেতে পাবে না, সব একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু ভোট বড় বালাই, 5 বছরের ব্যাপার, 5 বছরের গ্যারান্টিড ইনকাম। হাইকোর্ট একবার বলেছিলেন, একজন মানে জাস্টিস অমৃতা সিনহা তিনি একবার বলেছিলেন 5 ইয়ার্স গ্যারান্টিড ইনকাম ভোট। সুতরাং সেইটা অনেক বড় বালাই। আমার মনে হয় যারা এগুলোর সঙ্গে যুক্ত তাদের একটু চিন্তা ভাবনা করারও সময় এসেছে। এবং আপনাকে আমি বলার কোনো ভাষা সত্যিকারে খুঁজে পাচ্ছি না দাদা, কি বলবো আমি। প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, দুটো রিলিফ ফান্ড দেশে কাজ করে। প্রত্যেকটা রাজ্যে আছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, দেশের জন্য প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড। কিন্তু যখন এরকম ঘটনা ঘটে তখন কোনো রিলিফ ফান্ড থেকে আর টাকাগুলো আসল যাদের দরকার তাদের হাতে গিয়ে পৌঁছায় না, মাঝখানে বিলি বন্টন হয়ে যায়। এই বলবেন আমি দিয়েছি, ও বলবে আমি দিয়েছি। এই জিনিস যতদিন বন্ধ না হবে ততদিন কিন্তু মানুষের সমূহ বিপদ। এইটুকু আমি বলতে পারি, যতদিন না পর্যন্ত মানুষ তার নিজের অধিকারটুকু বুঝে নেওয়ার জায়গাটা তৈরি করতে পারবে ততদিন কোনো সরকারই মানুষকে তাদের আসল প্রাপ্যটুকু বুঝিয়ে দিতে পারবে না। সেই প্রাপ্যটা বুঝে নেওয়ার সময় হয়েছে। এর বিরুদ্ধে ও গিয়েই, আমি আপনাকে একটা কথা বলছি, ভোট দিলেই ও এসে বিশাল কিছু ভালো করে দেবে, আই ডোন্ট থিঙ্ক সো। কারণ আমি আপনাকে একটা কথা বলি, বহু জায়গায় তো এটাও আমরা দেখেছি যে অন্য দল থেকে বিজেপিতে যখনই আসছে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে। কেন সেইটা হবে? দুর্নীতিবাজের তাহলে ওয়াশিং মেশিন যে তাদেরকে বলা হচ্ছে, তাহলে কথা সত্য, সেই সব তদন্ত বন্ধ হয়ে যায়। সুতরাং আমি এটা মনে করি, মানুষকে এই জাঁতা কলে ফেলার এই প্রচেষ্টা এই বিভিন্ন রাজনৈতিক দলের, এইটা যতদিন না বন্ধ হবে ততদিন মানুষের দুঃখ দুর্দশা ঘুচবে না। এটা তো একটা 5 মিনিটের ঝড়। আমি আপনাকে বলছি, আয়লা, আমফান, এই সমস্ত রিলিফ ফান্ড তো কেউ পায়নি, বহু লোক পায়নি, 90% লোক পায়নি। আমাকে কোর্টে মামলা করতে হয়েছে। তবে এই দুর্নীতিটা বেশি রাজ্য সরকারই করেছে, এটা একদম সত্যি ঘটনা। ওই ত্রাণের যে দুর্নীতি, আমফানের যে দুর্নীতি রাজ্য সরকার করেছে। তারা বলে নাকি কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, অথচ এফিডেভিট করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে পরে তারা 1450 কোটি টাকা দিয়েছে, 1250 কোটি, পরে আরো 200 কোটি। প্রথম দিন যেদিন প্রধানমন্ত্রী এসেছিলেন 1000 কোটি। তাহলে কোথায় ওই 2250 কোটি টাকা খরচা হয়েছে বা 2450 কোটি টাকা ইন টোটাল কোথায় খরচা হয়েছে তার হিসাব হাইকোর্ট আজও পর্যন্ত চেয়ে রেখেছে। সেই মামলায় আজও পর্যন্ত রাজ্য সরকার হিসাব দেয়নি। এমনকি অডিটর কম্পট্রোলার জেনারেলকে হিসাব পেশ করার অর্ডারও দেওয়া হয়েছিল। অডিটর কম্পট্রোলার জেনারেলের লোকজন রাজ্য সরকারের সমস্ত দপ্তরে গেছেন, তারা কোনো রিপোর্ট দিতে পারেনি। সুতরাং এই জিনিস আজ থেকে নয়, আমরা আমফানে দেখেছি, তার আগেও দেখেছি, আয়লার সময়। এই জিনিস চলবে, মানুষকে রুখে দাঁড়াতে হবে। এবং মানুষ বুঝে গেছে যে তার নিজের প্রতিবাদ করার পর যখন কিছু হচ্ছে না, তার নিজেরটা নিজেকেই করে নিতে হবে। আমি এইটুকুই বলবো, কোনো এনজিও পারলে, কোনো এনজিও
বা যারা এইগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন তারা তাদের পাশে গিয়ে দাঁড়ান। এই সময় রাজনীতি করার সময় নয়, তারা যাতে অন্তত মুখের গ্রাসটুকু তারা যাতে পায় সেই ব্যবস্থাটুকু অন্তত আপনারা করুন। আপনার মাধ্যমে আমি এই বার্তাটুকু দিতে চাই। শ্রমিকদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের দর্শকদের কাছে একটাই জিনিস বলবো যে যেভাবে উত্তরবঙ্গে ঝড় বয়ে গেছে, এই সময় প্রতিটা পার্টির উচিত তাদের পাশে দাঁড়ানো। ভোটের মতন চলবে, আইনের মতন চলবে, কিন্তু মানুষ হিসাবে সবার আগে তাদের কাছে গিয়ে দাঁড়াতে হবে। এইটা যদি আমরা করতে না পারি তাহলে কিসের জন্য ভোট, কি কারণে আমরা ভোট দিই, সেই সেই যে স্বার্থের জন্য আমরা ভোট দিই সেই স্বার্থটাই কিন্তু আদৌ আমাদের রক্ষা হচ্ছে না। এবং এই রক্ষা করার দায়িত্ব কাদের, এটা কিন্তু ফার্স্ট বুঝতে হবে। এবং সেই কারণে আমরা দর্শকদের কাছে শুধু একটাই জিনিস বলবো যে আপনাদের আশেপাশে যদি কোনো এনজিও থাকে বা কোনো সংগঠন থাকে তাদেরকে বলুন, এবং রাজনীতি নেতা নেত্রীরা যারা এসে আপনাদের কাছে ভোট চাইতে আসবে তাদেরকেও বলুন যে উত্তরবঙ্গের দিকে একটু চেয়ে তাকাক, তাহলেই কিন্তু হবে। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।